আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কোড এডিটরে টাইপ করতে করতে মুহূর্তের মধ্যে কিভাবে ভুল ধরা পড়ে? অথবা গুগল সার্চে ঠিক যা চাইছেন সেটাই বা কিভাবে সামনে চলে আসে? না, এর পেছনে কোনো জাদু নেই, আছে দারুণ এক বিজ্ঞান, যাকে আমরা বলতে পারি ভাষার সিঁড়ি। চলুন আজকের এই আলোচনায় এই সিঁড়ি বেয়ে একটু উপরে ওঠা যাক আর আবিষ্কার করা যাক যন্ত্র ঠিক কিভাবে আমাদের ভাষা বা প্যাটার্নকে বুঝতে শেখে। এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের পুরো ডিজিটাল দুনিয়ার ভিত্তি। মানে সার্চ বার থেকে শুরু করে একটা কোড কম্পাইলার পর্যন্ত সবকিছুর পেছনেই আছে কিছু নির্দিষ্ট নিয়ম। এই নিয়মগুলোই একটা যন্ত্রকে শিখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। তো চলুন এই নিয়মগুলোর একদম গোড়ায় যাওয়া যাক। এই যে এত জটিল সব কাজ, এর পুরো জগৎটার ভিত্তি কিন্তু অবাক করার মতো সহজ একটা আইডিয়া। আর সেটা হলো একটা অ্যাবস্ট্র্যাক্ট মেশিন, মানে একটা কাল্পনিক যন্ত্র যার একটা গালভরা নামও আছে, অটোমেটন। অটোমেটনকে কিন্তু কোনো সত্যিকারের হার্ডওয়্যার বা যন্ত্র ভাবলে ভুল হবে। এটা আসলে গণিতের ভাষায় লেখা একটা মডেল, বলতে পারেন একটা কাল্পনিক যন্ত্র যার কাজ করার জন্য কিছু বাধা ধরার নিয়ম আছে। আর এই নিয়মগুলোই ওকে যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা ব্লুপ্রিন্ট দিয়ে দেয়। ব্যাপারটা একদম সহজ করে ভাবা যাক। ধরুন একটা টার্নস্টাইল, এটা সাধারণত বন্ধ বা লকড অবস্থায় থাকে। যেই আপনি একটা কয়েন ফেললেন, মানে একটা ইনপুট দিলেন, সঙ্গে সঙ্গে ওটার অবস্থা পাল্টে খোলা বা আনলকড হয়ে গেল। আপনি পার হয়ে যাওয়ার পর ওটা আবার আগের মতো বন্ধ অবস্থায় ফিরে এলো। এই যে দুটো অবস্থা আর একটা ইনপুটের মাধ্যমে অবস্থার এই পরিবর্তন, এটাই হলো অটোমেটনের একেবারে মূল ধারণা। বেশ, এবার আমরা আমাদের ভাষার সিঁড়ির প্রথম ধাপে পা রাখতে চলেছি। আমরা এমন এক ধরনের যন্ত্রের সাথে পরিচিত হব যা খুব সাধারণ প্যাটার্ন ম্যাচিংয়ের ভিত্তি তৈরি করে দেয়। ফাইনাইট অটোমেটন, বা সংক্ষেপে এফএ। দেখুন, নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। এর অবস্থার সংখ্যা সীমিত বা ফাইনাইট, ঠিক ওই টার্নস্টাইলের মতো। কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে। কি সেটা? এর কোনো স্মৃতিশক্তি নেই। মানে আগে কি হয়েছিল তাও মনে রাখতে পারে না। ও শুধু বর্তমান অবস্থাটাকেই চেনে, আর এটাই ওর ক্ষমতাকে অনেকখানি সীমাবদ্ধ করে দেয়। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। মানে একটা ইনপুট পাওয়ার পর মেশিনটার পর ঠিক কোন অবস্থায় যাবে, সেই পথটা কি সবসময় একটাই থাকে, নাকি একাধিক সম্ভাবনাও থাকতে পারে? ঠিক এখান থেকেই দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণার জন্ম হচ্ছে। স্লাইডের বাঁদিকে যে ডিটারমিনিস্টিক বা ডিএফএ মেশিন, ওর পথটা একদম নির্দিষ্ট, মানে সবকিছু আগে থেকেই ঠিক করা। কিন্তু ডান দিকে নন ডিটারমিনিস্টিক বা এনএফএ মেশিনের গল্পটা কিন্তু একদম অন্যরকম। একই ইনপুট পেয়েও ওর সামনে একাধিক পথ খোলা থাকতে পারে। ব্যাপারটা অনেকটা এমন যে ও যেন একই সাথে সবগুলো সম্ভাব্য পথ ধরে এগিয়ে দেখতে থাকে যে কোনো একটা দিয়ে লক্ষ্যে পৌঁছানো যায় কিনা। বেশ মজার, তাই না? এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, সব যন্ত্র কিন্তু সব ধরনের প্যাটার্ন চিনতে পারে না। এক এক ধরনের যন্ত্রকে ডিজাইন করা হয় এক এক ধরনের ভাষা বা প্যাটার্ন চেনার জন্য। তো যে সমস্ত প্যাটার্ন একটা ফাইনাইট অটোমেটন বুঝতে পারে, তাদের সবাইকে একসাথে বলা হয় রেগুলার ল্যাঙ্গুয়েজ। আমরা যে প্রায় টেক্সট সার্চ করার জন্য রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স ব্যবহার করি, ওটা কিন্তু এই রেগুলার ল্যাঙ্গুয়েজেরই একটা দারুণ বাস্তব উদাহরণ। এই ধারণাটাকে বলা হয় পাম্পিং লেমা। এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ। ধরুন একটা মেশিনের অবস্থা আছে মাত্র 5টা, কিন্তু তাকে পড়তে দেওয়া হলো 10 অক্ষরের একটা স্ট্রিং। তাহলে কি হবে? তাকে তো বাধ্য হয়েই কোনো না কোনো অবস্থার মধ্যে দিয়ে একাধিকবার যেতে হবে, তাই না? আর তার ফলেই একটা লুপ তৈরি হবে। এই লুপের সাহায্যেই কিন্তু ও অসীম দৈর্ঘ্যের প্যাটার্নও চিনতে পারে। কিন্তু ফাইনাইট অটোমেটনের সীমাবদ্ধতা আমরা দেখলামই। এমন অনেক প্যাটার্ন আছে যা ও কিছুতেই চিনতে পারে না। তো চলুন আমাদের সিঁড়ির পরের ধাপে যাওয়া যাক। এবার আমরা যন্ত্রটাকে আরও একটু শক্তিশালী করে তুলব। আর এখানেই আমাদের প্রথম যন্ত্রটা একেবারে আটকে যায়। ভাবুন তো, এক্সের মতো একটা সাধারণ প্যাটার্ন, এটা ঠিক আছে কি না তা বুঝতে হলে কিন্তু গুনতে হবে কটা খোলা ব্র্যাকেট এলো আর কটা বন্ধ হলো। কিন্তু আমরা তো জেনেই গেছি ফাইনাইট অটোমেটনের কোনো মেমোরি বা স্মৃতিশক্তি নেই। তাই এই সহজ গোনার কাজটা ওর পক্ষে করা একদমই অসম্ভব। এই সমস্যার সমাধান হল পুশডাউন অটোমেটন বা পিডিএ। এটা আসলে একটা ফাইনাইট অটোমেটনই, কিন্তু ওর সাথে একটা এক্সট্রা পাওয়ার যোগ করা হয়েছে, একটা স্ট্যাককে আমরা এক গাধা প্লেটের মতো ভাবতে পারি। নতুন প্লেট রাখলে সবসময় ওপরেই রাখতে হয়, তাই না? এটাকে বলে পুশ। আর নেওয়ার সময়ও ওপরের প্লেটটাই আগে তুলতে হয়, এটাকে বলে পপ। এই যে লাস্ট ইন ফার্স্ট আউট মেমোরি, এটাই ওকে গোনার ক্ষমতাটা দেয়। চলুন স্লাইডে দেখানো ধাপগুলো একটু দেখি। খুব সহজ। ধাপ 1, যখনই একটা খোলা ব্র্যাকেট প আসে, পিডিএ স্ট্যাকের ওপর একটা চিহ্ন রেখে দেয়, মানে পুশ করে।
ধাপ 2, আবার যখন একটা বন্ধ ব্র্যাকেট আসে ও স্ট্যাকের ওপর থেকে একটা চিহ্ন তুলে ফেলে, মানে পপ করে। পুরো স্ট্রিং পড়া শেষ। এবার শেষ ধাপ, ধাপ 4, ও দেখবে স্ট্যাকটা খালি কিনা। যদি খালি থাকে তার মানে সব জোড়া মিলে গেছে, প্যাটার্নটা একদম সঠিক। তো এই যে আরও শক্তিশালী প্যাটার্নগুলো যা একটা পিডিএ চিনতে পারে, এদেরকে বলা হয় কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়। আমরা যে পাইথন, জাভা বা C++ কোড লিখি, তার গ্রামার বা সিনট্যাক্স ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য কম্পাইলারগুলো কিন্তু এই পিডিএর ধারণাই ব্যবহার করে। বাহ, আমরা তো বেশ কিছুটা এগিয়ে গেছি। এখন পর্যন্ত যা যা শিখলাম সেগুলোকে একসাথে করে একটা বড় ছবি দেখার সময় হয়েছে, কারণ এই ধারণাগুলো আসলে বিচ্ছিন্ন নয়, বরং একটা সুন্দর কাঠামোর অংশ। এই স্লাইডটা হলো আমাদের পুরো যাত্রার একটা সারসংক্ষেপ। এটাকে বলা যেতে পারে ভাষার ক্ষমতার একটা স্তর বিন্যাস। দেখুন, সবচেয়ে নিচের ধাপে আছে সহজ রেগুলার ল্যাঙ্গুয়েজ, যা ফাইনাইট অটোমেটন দিয়ে চেনা যায়, যেমন রেজেক্স। আর তার ঠিক ওপরেই আছে আরও শক্তিশালী কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যা বুঝতে একটা পুশডাউন অটোমেটন লাগে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। অর্থাৎ সিঁড়ির প্রত্যেক ধাপে যন্ত্রের ক্ষমতা আর ভাষার জটিলতা দুটোই বাড়ছে। এই সমস্ত আলোচনাকে নিছক কোনো একাডেমিক তত্ত্ব বলে মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো এই ধারণাগুলোই কিন্তু আমাদের আধুনিক সফটওয়্যার দুনিয়ার মূল চালিকা শক্তি। যখনই কোনো ডকুমেন্টে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করা হয় বা কোড এডিটর নিজে থেকেই সিনট্যাক্স হাইলাইট করে, তখন আসলে এই তত্ত্বগুলোরই বাস্তব প্রয়োগ ঘটছে। এই বিমূর্ত মেশিনগুলোই আমাদের ডিজিটাল বিশ্বের ভাষাকে সম্ভব করে তুলেছে। এর প্রয়োগ দেখলে সত্যিই অবাক হতে হয়। টেক্সট সার্চ, কোড কম্পাইলার, গ্রামার চেকার, এখানে কিন্তু শেষ নয়। এমনকি ডিজিটাল সার্কিট ডিজাইন এবং নেটওয়ার্ক প্রোটোকলের একেবারে ভেতরেও রয়েছে এই একই তত্ত্ব। এটা সত্যি কম্পিউটার সায়েন্সের অন্যতম একটা ভিত্তি। তাহলে আজকের এই বিশ্লেষণে আমরা একটা ভাষার সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। শুরু করেছিলাম একেবারে সাধারণ টার্ন স্টাইলের মতো ফাইনাইট অটোমেটন দিয়ে, আর শেষ করলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা পুশডাউন অটোমেটন দিয়ে। আর এটাই হলো আমাদের আজকের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখলাম যন্ত্রের ক্ষমতা ধাপে ধাপে বাড়ে, কিন্তু এই ক্ষমতার কি কোনো সীমা আছে? এমন কোনো প্যাটার্ন বা সমস্যা কি থাকতে পারে যা আমাদের জানা যে কোনো কম্পিউটেশনের ধারণারও বাইরে? এই প্রশ্নটা আমাদের আরও গভীরে কম্পিউটেশনের চূড়ান্ত সীমানার দিকে নিয়ে যায়। ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন, তাই না?